হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বাসমতি চালের বাসন্তী পোলাও তৈরি করছি। পরিমাপ মতন জল এবং চাল কিভাবে তোমরা তৈরি করবে সেইভাবে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। খুব সহজভাবে এই বাসন্তী পোলাওটাও তৈরি হয়ে যায়। তো তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি এই কাপে 3 কাপ বাসমতি রাইস নিয়েছি। তারপর চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে চালটা কিন্তু ধুতে হবে, যতক্ষণ না চালটা জলটা দেখো এরকম পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো হাফ অ্যান আওয়ার পর আমি ফিরে আসছি। হাফ অ্যান আওয়ার হয়ে যাওয়ার পর আধ ঘন্টা যখন চালটাকে ভেজানো হয়ে গেছে, তারপর আমি একটা ছাঁকনি দিয়ে চালটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে ঠিক এরকম শুকনো করে নিতে হবে, যেন জলটা ভালো করে ঝরে যায়। এবার আমি এই পাত্রের মধ্যে চালগুলোকে আমি নিয়ে নেব। সব চালগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ হলুদ, 1 চামচ দেব হলুদের গুঁড়ো, হাফ চামচ দেব আদা গুঁড়ো। তোমরা আদা পেস্টও দিতে পারো, আমি আদার গুঁড়ো দিলাম। আর দেব ঘি, 1 চামচ মতন ঘি দেব। ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব। মেশানোর সময় খুব সাবধানে আস্তে আস্তে মেশাতে হবে, কারণ চালটা আধ ঘন্টা ভিজেছিল, চালটা নরম হয়ে গেছে। যদি আমি জোরে জোরে মেশাতে যাই তাহলে চালগুলো ভেঙে যাবে, তখন পোলাওটা ভালো হবে না। তো ভালো করে আমি এটাকে মিশিয়ে রেখে দেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি জলটাকে রেডি করব পোলাওয়ের। যেহেতু আমি এই কাপে 3 কাপ চাল নিয়েছি, সেই জন্যে আমি এই কাপে 6 কাপ জল নেব। কিন্তু 6 কাপ আমি নেব না, নেব 5 কাপ জল আর 1 কাপ দুধ। দুধ দিলে কিন্তু পোলাওয়ের স্বাদটা খুব বেড়ে যায়। তাই জন্য 1 2 3 5 কাপ আমি জল দিলাম, 1 কাপ দুধ দেব। এর মধ্যে আমি মেশাবো, আমি জলটাকে এর মধ্যে ফুটিয়ে নেব। দেব 2টো তেজপাতা, 1টা দেব দারচিনি, 2টো দেব ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ। আর দেব এর মধ্যে পরিমাণ মতন নুন, যাতে জলটা একটু নোনতা নোনতা হবে সেইভাবে আমাদের একটু টেস্ট করে নিতে হবে। নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। আর দেব চিনি, আমি 2 চামচ চিনি দিচ্ছি। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেও। আমি একটু পোলাও মিষ্টি মিষ্টি পোলাও ভালোবাসি, তাই আমি একটু বেশি করে 2 চামচ চিনি দিলাম। এবার জলটাকে আমি ফুটিয়ে নেব। সব একসঙ্গে দিয়ে জলটাকে ফুটাচ্ছি, আর ঠিক সামান্য একটু এর মধ্যে ঘি অ্যাড করে দেবো। এই জলটা ফুটবে এবং জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ জলটা ফোটাতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। জলটা ফুটুক, ততক্ষণ আমি কাজু এবং কিশমিশটাকে ভেজে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সানফ্লাওয়ার অয়েল দেব। 2 চামচ মতন সানফ্লাওয়ার অয়েল দেব আর 1 চামচ দেব ঘি। তোমরা পুরো ঘিতেও করতে পারো, ঘি দিলে টেস্টটা ভালো হয়। আর 1 চামচ দেব এর মধ্যে ঘি দিয়ে এবার ভালো করে তেলটা একটু গরম করে নেব। ঘি আর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেশ কিছুটা কিশমিশ এবং কাজু আমি অ্যাড করে দেবো। আমি কাজু অল্প দিয়েছি, তোমরা পারলে বেশিও দিতে পারো। এবার ভালো করে এটাকে কাজু আর কিশমিশটাকে তেলের মধ্যে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, দেখো কীরকম ফুলে উঠেছে কিশমিশগুলো। এবার সেই তেলের মধ্যেই আমি 2টো ছোটো এলাচ দেবো। যেহেতু আমি জলের মধ্যে এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে জলটাকে তৈরি করে নিচ্ছি, সেই জন্য এখানে আমি বেশি ফোড়ন দেবো না, শুধু 2টো ছোটো এলাচ দেবো। এবার আমি যে চালটাকে মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এবার এটাকে তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে ভাজবো হালকা হাতে, যাতে চালগুলো ভেঙে না যায়। লো টু মিডিয়াম
চালটা আমি 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম গায়ে গায়ে চাল লেগে নেই, খুব সুন্দর ভাজা হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। এবার আমি এর মধ্যে জলটা মিশিয়ে দেবো, যে জলটা আমি ফুটিয়ে রেখেছি। গরম জল অবশ্যই দেবে। এই জলটার মধ্যে আমি নুন, চিনি পরিমাণ মতন সব দিয়ে যে আমি জলটা করে রেখেছিলাম, এই জলটা এর মধ্যে আমি মিশিয়ে দেবো। এখানে 5 কাপ জল আছে আর 1 কাপ আমি দুধ মেশাবো। ভালো করে এটা নাড়িয়ে দেবো। এবার 1 কাপ দুধের মধ্যে, এটা গরম করা দুধ, কেশর ভিজিয়ে রেখেছিলাম, এই দুধটাও এর মধ্যে দিয়ে দেবো। মোট 3 কাপ চালের জন্যে ডবল জল 6 কাপ, 5 কাপ জল 1 কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা এর মধ্যেও নুন, চিনি সব দিতে পারো। আমি জলটা দিয়ে আগেই জলটা করে রেখেছিলাম নুন চিনি দিয়ে। একটু টেস্ট করে দেখবে জলটা যেন একটু মিষ্টি মিষ্টি হয়, যে যেরকম মিষ্টি খাও এবং নুন খাও। এবার ভালো করে নেড়ে এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 10 থেকে 12 মিনিট ঢেকে রেখে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে। একদম আঁচটাকে তোমাদের কমিয়ে দিতে হবে, মিডিয়ামেও রাখবে না। যার যেরকম গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশানে করো, একদম তোমরা কম ফ্লেম করে দেবে। দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট 12 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে আসলাম এবং ঢাকনাটা তুললাম। তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে জল দেখো অলমোস্ট শুকিয়ে গেছে, কিন্তু একটু জলা জলা ভাব রয়েছে। এই সময় আমি কাজু আর কিশমিশটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। দেখো এখনো জল জল ভাব রয়েছে। এটাকে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আর 1 চামচ দেবো ঘি। তোমরা ঘি দিতেও পারো, নাও দিতে পারো। ঘিটা দিলে একটু টেস্ট হয়। 1 চামচের মধ্যে ঘি অ্যাড করে দেবো। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর যেইটুকুনি জল আছে সেইটুকুনি জল টেনে যাবে। আমি কি করব, এইবার 10 মিনিটের জন্য ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমার রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। 10 মিনিট পর ফিরে এলাম। রেডি হয়ে গেছে আজকের আমার বাসন্তী পোলাও। আরও ঠান্ডা হবে আর আরও ঝরঝরে হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এবার আমার পরিবেশনের জন্য বাসন্তী পোলাও একদম রেডি। এইবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পেয়েছো কিভাবে আমি বাসমতি চালের বাসন্তী পোলাও তৈরি করেছি নিরামিষ। তোমরা যদি এই পদ্ধতিতে, আমার এই পদ্ধতিতে তৈরি করো, সত্যি খুব টেস্টি এই পোলাওটা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে তোমাদের যদি আজকের এই পোলাওয়ের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।